আপনি একটা রাইস কুকার কেনার সিদ্ধান্ত নিয়েছেন। যদি আপনি এই কয়টা বিষয় খেয়াল না করে রাইস কুকার কিনেন, তাহলে কেনার কিছুদিন পরে আপনার মনে হতে পারে যে পুরো টাকাটাই আমি জলে দিয়ে এসেছি। সো রাইস কুকার কেনার ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল করতে হবে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, রাইস কুকার বাইং গেটের আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন তাহলে আর কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার ওয়ানে আলোচনা করব ক্যাপাসিটি নিয়ে, আর এইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আপনি যদি অনেক বড় সাইজের একটা রাইস কুকার কিনে ফেলেন, তাতে কিন্তু রান্না অনেকটা দেরি হবে, পাশাপাশি বিদ্যুতের বিলও কিন্তু বেশি আসবে। আবার যদি ছোট হয়, তখন দেখা গেল কি আপনি রান্নাই করতে পারতেছেন না। সো এই বিষয়টা আগে খেয়াল রাখতে হবে। এইটা হচ্ছে 1.8 লিটারের একটা রাইস কুকার, এটা কিন্তু সাইজে ছোট। আর এটা হচ্ছে 3 লিটারের একটা রাইস কুকার, এটা কিন্তু বেশ বড়। ওকে, এখন কয়জন মেম্বারের জন্য আসলে কত লিটার লাগবে? আপনার বাড়িতে যদি সদস্য সংখ্যা 1 থেকে 2 জন হয়ে থাকে, তাহলে আপনি 0.6 লিটার থেকে 1 লিটার পর্যন্ত নিতে পারেন, এটা পারফেক্ট আছে। আবার যদি আপনার ফ্যামিলিতে মেম্বার সংখ্যা হয়ে থাকে 3 থেকে 4 জন, তাহলে আপনি নিতে পারেন 1.2 থেকে 1.8 লিটারের মধ্যে। যেমন আমার এই ছোট রাইস কুকারটা, এটা কিন্তু 1.8 লিটারের। সো এটা একটা ছোট ফ্যামিলির জন্য, অর্থাৎ 3 থেকে 4 জনের জন্য এটা পারফেক্ট। আবার যদি আপনার ফ্যামিলি মেম্বার 5 থেকে 6 জন হয়, তখন আপনি নিতে পারেন 1.8 থেকে 2.2 লিটারের মধ্যে। আবার যদি আপনার ফ্যামিলি মেম্বার 7 জনের বেশি হয়, তাহলে কিন্তু আপনাকে এইরকম একটা বড় সাইজের রাইস কুকার চুজ করতে হবে। যেমন এটা 3 লিটারের, এটা দিয়ে আপনি একটা বড় ফ্যামিলি কাভারেজ করতে পারবেন। সো আপনাকে তখন বড়টা চুজ করতে হবে। এখন বড় আর ছোটোর যে বিষয়টা, সেখানে কিন্তু বিদ্যুতের খরচের সাথে একটা সম্পর্ক আছে। যেমন এইটা হচ্ছে 700 ওয়াটের, এটাতে বিদ্যুৎ খরচ কম আসবে। আবার এইটা হচ্ছে 1100 ওয়াটের, সো এটাতে বিদ্যুৎ খরচটা অনেকটাই বেশি আসবে। সো বিদ্যুৎ খরচের একটা ব্যাপার কিন্তু আছে, যে কারণে আপনি সঠিক রাইস কুকারটি চয়েস করবেন, যে আপনার ফ্যামিলি মেম্বার কত, সেই অনুযায়ী আপনি সিলেক্ট করবেন যে আপনার আসলে কত লিটার দরকার। নাম্বার 2তে রাইস কুকারের ধরন নিয়ে আলোচনা করব। এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। বাজারে বেশ কয়েক ধরনের রাইস কুকার পাওয়া যায়, তার মধ্যে একদমই সাধারণ একটা রাইস কুকার পাওয়া যায়, যেটা দিয়ে আপনি রান্নাটা করতে পারবেন, পাশাপাশি খাবারটা গরম রাখতে পারবেন। এই দুইটা কাজই করা যায়, আর এটার দাম কিন্তু কম্পারেটিভলি অনেক কম। আর একটা রাইস কুকার পাওয়া যায়, সেটা হচ্ছে মাল্টি কুকার বলে। সো এইটা দিয়ে কিন্তু শুধু রান্নাই যে করতে পারবেন সেটা না, অনেক ধরনের কাজও কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন। যেমন এটা দিয়ে আপনি রান্না করার পাশাপাশি আপনি কেক বানাতে পারবেন, এটা দিয়ে আপনি খিচুড়ি রান্না করতে পারবেন, এটা দিয়ে আপনি স্লো কুকিং, স্টিমিং, এই ধরনের কাজও না আপনি এটা দিয়ে করতে পারবেন। তবে মাথায় রাখতে হবে, এই ধরনের রাইস কুকারের দাম কিন্তু কম্পারেটিভলি একটু বেশি। আরেকটা রাইস কুকার পাওয়া যায়, সেটা হচ্ছে প্রেসার রাইস কুকার। এটার নাম শুনেই বুঝতে পারছেন যে প্রেসার কুকার আমরা নর্মালি ইউজ করি না গ্যাসের চুলায়, জাস্ট ওইটা আর হচ্ছে রাইস কুকার, দুইটা সম্মিলিত একটা রূপ হচ্ছে প্রেসার রাইস কুকার। সো এটা দিয়ে কিন্তু খুব দ্রুত রান্না করা যায়, যদিও এই ধরনের রাইস কুকারের দাম কম্পারেটিভলি একটু বেশি। আপনার যদি মনে হয় যে না, আমার দ্রুত রান্না করাটাই হচ্ছে প্রায়োরিটিতে, তাহলে আপনি এই প্রেসার রাইস কুকারটা কিনতে পারবেন, যদি দাম নিয়ে আপনার কোনো কমপ্লেইন না থাকে। নাম্বার 3তে কথা বলবো ইনার পট বা ভিতরের কন্ডিশন নিয়ে। এইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এখন এখানে যে বাটিগুলো ইউজ করা হয়, অ্যাকচুয়ালি সেগুলো কি? যেমন এখানে নন স্টিক কোটিংয়ের বাটি পাওয়া যায়, আবার এরকম স্টেনলেস স্টিলের পাওয়া যায়, আবার সিরামিক কোটিংয়েরও পাওয়া যায়, বা অ্যালুমিনিয়ামেরও কিন্তু বাটি পাওয়া যায়। তবে আমাদের দেশে ব্যবহার করা ম্যাক্সিমামই কিন্তু নন স্টিক কোটিংয়ের বাটি। নন স্টিক কোটিং কিন্তু সহজেই পাত্রের তলায় ভাত লেগে যায় না, আর এটা কিন্তু পরিষ্কার করা কম্পারেটিভলি অনেক সহজ। তবে স্বাস্থ্য সচেতনতার জন্য অনেকেই কিন্তু এই স্টেনলেস স্টিলটাকে পছন্দ করে থাকে। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, এবং এতে কোনো প্রকার রাসায়নিক থাকে না বলে এটা কিন্তু 100% নিরাপদ। আর এটা কিন্তু পরিষ্কার করাও সহজ। তবে এটার একটা ঝামেলা হচ্ছে কি ভাই, এটাতে সামান্য ভাত লেগে যেতে পারে। তারপর যদি অ্যালুমিনিয়াম বাটির কথা বলি, তাহলে এটাতে ভাত কিন্তু দ্রুত রান্না করা যায়, এবং এই ধরনের বাটি দিয়ে যে রাইস কুকারগুলো আসে, এগুলো কম্পারেটিভলি একটু সস্তা। তবে এখানে একটা চান্স আছে ভাত লেগে যাওয়ার, মানে এইটা একটা অসুবিধা আর কি। এবারে বিদ্যুতের খরচ নিয়ে আলোচনা করি। রাইস কুকারের ক্ষেত্রে এইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, কারণ বিদ্যুৎ বিল যদি বেশি আসে, তাহলে আপনি রাইস কুকার চালাতেই পারবেন না। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইখানে যত ওয়াট বেশি, বিদ্যুতের বিল তত বেশি আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার জন্য আসলে কত ওয়াট নেওয়া উচিত হবে? ধরেন আপনার ফ্যামিলি মেম্বার যদি 1 থেকে 3 জনের মধ্যে হয়, তাহলে 400 থেকে 500 ওয়াটের নেন, এতে কাজ চলে যাবে। আবার যদি আপনার ফ্যামিলি মেম্বার 4 থেকে 6 জন হয়, তাহলে আপনি 700 থেকে 800 পর্যন্ত নেন। আবার যদি আপনার ফ্যামিলি মেম্বার 7 জন বা তার বেশি বা বড় পরিবার হয়, তখন আপনাকে চুজ করতে হবে মিনিমাম 800 থেকে আপনাকে 1200 পর্যন্ত যেতে হবে, তাহলেই হয়ে যাবে। এই সিলেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটার উপর ডিপেন্ড করছে যে আপনার বিদ্যুতের বিল কেমন আসবে, কম না বেশি।
এবারে কিছু প্রয়োজনীয় ফিচার্স নিয়ে আলোচনা করি যেগুলো বেশ ইম্পর্টেন্ট, বাট অনেকেই হয়তো অ্যাভয়েড করে যেতে পারেন। যেমন রাইস কুকারগুলোতে অটোমেটিক কিপ ওয়ার্ম এই অপশনটুকু আছে কিনা। যদি এই অপশনটা থাকে তাহলে আপনার রান্নাটা শেষ হওয়ার পর দেখা গেল যে জাস্ট খাবারটাকে সে গরম রাখবে, তা না হলে কিন্তু রান্না শেষে খাবারটাকে এসে গরম রাখবে না, তখন হয়তো খাবারটা নষ্ট হয়ে যেতে পারে। বাট এই অপশনটা আছে কিনা এটা প্রথমে আপনারা দেখে নেবেন। তারপরে বলবো যে ডিটাচেবল পাওয়ার কর্ডটা আছে কিনা। যেমন এইটা দেখেন, জাস্ট পাওয়ার কর্ডটা কিন্তু আলাদা। ওকে, এই যে দেখেন জাস্ট এইটার সাথে কিন্তু এটাকে আমি কি করলাম, এই যে লাগালাম। এখন লাগে আমি এটা রান্না করলাম, রান্না শেষ হলো, এখন এটাকে আমি খুলে ফেললাম। ঠিক আছে, এই যে খুলে আমি আলাদা করে ফেললাম। এখন এটাকে আমি কিচেনে নিয়ে পরিষ্কার করার সুযোগ পাচ্ছি, অথবা আমার ডাইনিংয়ে সরাসরি এটা হাতে করে নিয়ে যাচ্ছি, নিয়ে আমি এটাকে কি করতে পারছি, ইউজ করতে পারছি। বাট এইটা যদি লেগে থাকে তখন দেখেন একটা বিরক্তিকর একটা জিনিস কিন্তু হয়ে যাবে। সো দেখবেন যে এই যে পাওয়ার কর্ডটা আছে এটা ডিটাচেবল কিনা, এই জিনিসটা একটু খেয়াল করবেন। তারপরে আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে স্টিকার বাস্কেট। এই যে দেখেন এই জিনিসটা ভালো করে খেয়াল করেন যে এইটা আছে কিনা রাইস কুকারের সাথে। এটা থাকলে এইখানে কিন্তু রান্না করার সময় আপনি ডিম সিদ্ধ করতে পারবেন, সবজি সিদ্ধ করতে পারবেন, বা আরও অনেক ধরনের কাজ কিন্তু করে ফেলতে পারবেন, আপনার রান্নাটাকে আরও সহজ করে ফেলবে। সো আপনার রাইস কুকারে এই অপশনটা আছে কিনা এটা জাস্ট আপনি চেক করবেন। প্রশ্ন আসতে পারে যে কোন ব্র্যান্ড কিনবো। হ্যাঁ, এখানে আমি বলি যে একটা হচ্ছে প্রিমিয়াম ব্র্যান্ড, এটা ইন্টারন্যাশনাল, আমি দুটো ভাগ করেছি। তার মধ্যে হচ্ছে প্যানাসোনিক, ফিলিপস বা শার্প, এগুলো হচ্ছে ব্র্যান্ড একটু প্রিমিয়াম, বাট এগুলোর দাম কিন্তু একটু বেশি। দাম বেশি হলেও এগুলো দীর্ঘমেয়াদী আপনি ইউজ করতে পারবেন, এবং তারা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছে সেগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত। মানে স্বাস্থ্যসম্মত ঠিক আছে, তার মধ্যে এদের হচ্ছে বেস্ট ফুড গ্রেড যেটা সেটাই তারা ইউজ করে থাকে আর কি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে, তবে দামটা একটু বেশি। আর যদি আপনার বাজেট কম থাকে তাহলে আপনি আমাদের লোকাল যে ব্র্যান্ডগুলো আছে বা ইন্ডিয়ান যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো চুজ করতে পারেন, যেমন মিয়াকো, ওয়ালটন, ভিশন, এইগুলো আপনি চুজ করতে পারেন। এগুলো কম দামে কিন্তু মোটামুটি আপনাকে একটা ভালো সাপোর্ট দেবে। তবে আপনি যদি কোনো চাইনিজ ব্র্যান্ড অর্থাৎ নাম সর্বস্ব কোনো ব্র্যান্ডের আসলে কিনতে যান রাইস কুকার, তাহলে আমি আপনাকে অবশ্যই নিষেধ করব। কেন নিষেধ করব? কারণ এই ধরনের রাইস কুকার থেকে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। যেহেতু এগুলো ইলেকট্রিসিটিতে চলে, তখন কিন্তু একটা বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। যে কারণে আমি চাইনিজ ব্র্যান্ড বা নাম সর্বস্ব ব্র্যান্ড না কেনার পরামর্শ দিব আপনাদেরকে। সো গাইজ, এই হচ্ছে মূলত রাইস কুকার নিয়ে আমার আজকের ভিডিও। সো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা যখন আপনার প্রয়োজন হবে তখন আপনারা নাও খুঁজে পেতে পারেন, এই জন্য আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করে রাখেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি হিমেল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।